দিনকে দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ড্রাগন ফলের চাষ বাড়ছে। তেমনই একজন উৎসাহী চাষি নিজের 3 একর জমিতে গাছ লাগিয়ে ভালো উৎপাদন লক্ষ্য করছেন। তিনি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করে ড্রাগন ফল চাষ করছেন না বলে জানালেন। এভাবে চাষ করায় যথেষ্ট সাফল্য মিলছে তার। ওই ড্রাগন ফল চাষির নাম তপন মণ্ডল। বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোরাদিন গ্রামে। এই গ্রামে তপনবাবু কেমিক্যালহীনভাবে চাষ করছেন ড্রাগন ফলের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার এই বাসিন্দা তপন। অথচ এখন তিনি যেন মাটির টানে নিজের গ্রামের প্রতি যথেষ্ট দায়বদ্ধ। সেজন্য তার প্রতিষ্ঠিত ফার্ম ইতিমধ্যেই নজর কাটতে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ীদের মহল্লায়। তপনবাবু জানান, 2021 ও 2022 সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ প্রকাশ করেছিলেন ফলটি চাষের ব্যাপারে। সেজন্য সেদিন থেকে তিনি নেট ঘেঁটে চাষের পদ্ধতি থেকে শুরু করে যাবতীয় তথ্য জানতে শুরু করেন। এর ফলে ওই ড্রাগন ফলটি সম্পর্কে তার ধারণাও স্বচ্ছ হয়, আর সেই সাথে চাষের ক্ষেত্রেও জানার সুবিধেও হয়ে ওঠে তপনবাবুর কাছে। তিনি ভাবেন, উত্তরবঙ্গে নিজের ঠিকানা আছে কিছু জমি নিজের গ্রামে। সেজন্য পরিষ্কার সিদ্ধান্ত নেন ড্রাগন ফলটির চাষ তিনি তার গ্রামের বাড়ির জমিতেই করবেন। যা কথা সেই মতো কাজ করে ফেললেন তপন মণ্ডল। তাই 2023 সালের নভেম্বর মাসে করণদিঘি থানার অন্তর্গত দোরাদিন গ্রামে থাকা নিজের 3 একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করলেন তপনবাবু। তিনি জানান, প্রথম থেকেই কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করেই এই ফলটির চাষ করছেন শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই। আর এখন তো তার বাগানে ড্রাগন ফলের উৎপাদন ভালোই হয়েছে। প্রতিটি ফলের ওজন 500 গ্রাম বা তার বেশি। এছাড়া ফলটির স্বাদও অসাধারণ বলে জানান ড্রাগন ফল চাষি তপন মণ্ডল। তিনি আরো বলেন, এই ফলটির ভেতর ভিটামিন তো আছেই, এছাড়াও এর পুষ্টিগুণও ভালো, যা কিনা বাজারে যে ড্রাগন ফল বিক্রি হয়ে থাকছে তার চেয়েও ভালো এবং উন্নত মানের। তিনি আরো জানান, তার বাগানে উৎপাদিত পুষ্টিগুণে ভরপুর জৈব সারে চাষ করা ড্রাগন ফল ইতিমধ্যেই স্থানীয় ও আশেপাশের ফল ব্যবসায়ীদের নজর কেড়েছে। তাদের অনেকেই তার সঙ্গে সরাসরি ফোন করে তা নেবার জন্য যোগাযোগও করছেন এবং সেই ফল সংগ্রহের ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। ভবিষ্যতে নিজের জমিতে উৎপাদিত ড্রাগন ফল নিজের জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ারও পরিকল্পনা আছে তার। আর এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার ফল বাজারে ড্রাগন ফলের কেজি প্রতি দাম আছে 300 টাকা। তবে তপনবাবুর ইচ্ছে, ড্রাগন ফলের মতো এমন উন্নত ও স্বাস্থ্যকর ফল এলাকার সাধারণ মানুষের নাগালে পৌঁছে যাক সঠিক দামে। এদিকে ড্রাগন ফল চাষি তপন মণ্ডল ইতোমধ্যে আরও একটি নতুন বাগান তৈরির কাজ শুরু করেছেন, যাতে ড্রাগন ফল আরও বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভবপর হয়। এ ব্যাপারে তার চিন্তা শুধুমাত্র কৃষিক্ষেত্রের দিকেই নয়, এলাকার আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ কর্মসংস্থানের দিক যেন প্রশস্ত হয়। ড্রাগন ফল পিতায়া নামে পরিচিত। এটি দেখতে গোলাপি বা হলুদ রঙের হয়ে থাকে। এর মাংসল অংশ সাদা বা লাল রঙের হয়, যার ভেতরে ছোট ছোট কালো বীজ থাকে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। ড্রাগন ফলে থাকা ফাইবার হজম শক্তিকেও উন্নত করে। এই ফলটি কাঁচাও খাওয়া হয়। এটি স্যালাড, স্কুদি বা অন্যান্য ডেজার্টে ব্যবহার করা যেতে পারে। ড্রাগন ফল পাওয়া যায় মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। এটি একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। আমরা এটা 2021-22 সাল থেকে আর কি দেখে আসছিলাম বিভিন্ন চ্যানেলে যে এরকম ড্রাগন ফল হচ্ছে। তার আগে আমরা বিস্তারিত অতটা জানতাম না। তো তারপরে আমরা খোঁজ খবর নেই এবং ফলটাও বাজারে পাওয়া যায় দেখে কলকাতার বাজারে দেখেছি। তো খেয়েছি, ফলের স্বাদটাও ভালো খেতে এবং এর খাদ্য গুণাগুণও অনেক। তো সেটা চিন্তা করলাম যে আমাদের যখন জমি আছে আমরাও একটা চেষ্টা করি। তো সেইভাবে আমরা 2023 সালে নভেম্বর মাসে এই বাগানটা শুরু করি। আমাদের এখানে কাছাকাছি লোকাল যেসব বাজারগুলো আছে, রায়গঞ্জে আছে, আপনার টুঙ্গিদিঘি, করণদিঘি আছে, তারপরে আপনার রসখোয়া আছে, এই বাজারগুলো, শিলিগুড়ির বাজারে যাচ্ছে, কলকাতায় আমাদের সঙ্গে কথা চলছে। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।